এটা হলো স্যামসাং গ্যালাক্সি S23। দুঃখিত, আসলে এটা হলো itel S23 স্মার্টফোন। কিন্তু এটার যে স্পেক্স সত্যি অসাধারণ। কারণ আন্ডার 10,000-এর নিচের এই ফোনে পাচ্ছেন 16GB র্যাম, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং USB Type-C পোর্ট। সো বুঝতেই পারছেন এই প্রাইস রেঞ্জে এমনটা কিন্তু দেখা যায় না। ইয়েস গাইস, এমনই এক ফোন লঞ্চ করেছে itel। আর আজকের এই ভিডিওতে itel S23-র ফুল স্পেসিফিকেশন প্রাইস সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করি। আসুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফর দ্য ফার্স্ট টাইম ফোনটির ব্যাক প্যানেলে কালার চেঞ্জিং ইফেক্ট ইউজ করা হয়েছে, যেমনটা আমরা ভিভো ভি সিরিজের ফোনে দেখে থাকি। এত কম দামের ফোনে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল কাট স্লট, অডিও জ্যাক, USB Type-C পোর্ট। ফোনটির কালার ব্র্যান্ড রয়েছে দুটি, ব্ল্যাক এবং হোয়াইট। এছাড়া ক্যামেরা বামটি সার্কুলার শেপে হয়, দেখতেও ভালো লাগবে। ওভারঅল ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লে নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, 6.6 ইঞ্চির HD+, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। যদিও এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। পাশাপাশি কালার যথেষ্ট ব্রাইট, শার্পনেসে কিছুটা ঘাটতি থাকবে, বিশেষ করে ডে লাইটে এর ভিজিবিলিটি কম দেখতে পাবেন। সেই সাথে এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে তার ব্যাপারে ডিটেলস কোনো ইনফরমেশন জানা যায়নি। গাইস, ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে বললে এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হলো জাস্ট এআই লেন্স। দেখে মনে হতে পারে এখানে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফি নিয়ে বললে এই ফোনে আপনি রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। itel S23-তে রয়েছে আউট অফ দ্য বক্স Android 12 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 8.6। itel-এর এই ফোনে রয়েছে ইউনিসক T606, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা অক্টোকর প্রসেসর। আর এই ধরনের প্রসেসর সাধারণত এন্ট্রি লেভেলের ফোনে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এখানে শেষ না, এত কম বাজেটের ফোনে 8GB + 8GB অর্থাৎ টোটাল র্যাম পাচ্ছেন 16GB এবং 128GB স্টোরেজ। যে কোনো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং বেশ ভালোভাবেই করতে পারবেন। এছাড়া itel S23-তে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন। আর এই চার্জার দিয়ে 0 থেকে 100% চার্জ নিতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। চলুন এবার কথা বলি এই ফোনের প্রাইস নিয়ে। ফোনটি ইন্টারন্যাশনাল মার্কেটে $109 লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে এই মাসের 14 তারিখে লঞ্চ হবে, যার স্টার্টিং প্রাইস হবে 8,999 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 11,500 টাকার মতো পড়বে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।